ব্লু সিরিজের এসএসডি গুলোর জন্য ডাব্লিউডি বলতেছে যে এটা ক্রিয়েটর থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম যারা করেন জেনারেল কনজিউমার তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। আই মিন সব তরকারিতে আলু যেরকম সেরকম আর কি। আজকে আমাদের কাছে আছে ওয়েস্টার্ন ডিজিটালের SN580 1TB ভেরিয়েন্ট। এই ইউনিটটা আমাদেরকে পাঠিয়েছে এর অফিসিয়াল ইম্পোর্টার ইউনিভার্সাল কম্পিউটার্স বাংলাদেশ। আজকে এটা নিয়ে কথাবার্তা হবে, দেখা যাক ওয়েস্টার্ন ডিজিটাল যা ক্লেম করতেছে সেটা ম্যাচ করতে পারতেছে কিনা। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন এসএসডি বিল্ডার বাংলাদেশ। ডাব্লিউডি SN580 1TB যেটার দাম হচ্ছে ৮৩০০ টাকা। দাম শুনে আইডিয়া করা যায় এটার মধ্যে প্রবাবলি কোনো ডির্যাম নাই। চলুন আমরা একটু দেখে নেই এই প্রাইস রেঞ্জে এর আশেপাশে আর কি কি কম্পিটিশন বাজারে রয়েছে। স্যামসাং PM9A1 512GB Zen 4 SSD পাবেন আপনি ৮০০০ টাকায়। লেক্সার NM800 Pro 512GB Zen 4 পাবেন হচ্ছে ৭৪০০ টাকায়। টিম MP44 512GB Zen 4 পাবেন আপনি ৭৮০০ টাকায়। কিংস্টন NV2 1TB পাবেন আপনি ৮৩০০ টাকায়, যেটার দাম আর ক্যাপাসিটি এটার কাছাকাছি। সিগেট ফায়ার কুডা 530 500GB আপনি পাবেন ৮৫০০ টাকায়। লেক্সার NM790 1TB পাবেন ৮৭০০ টাকায়, যেটাও এটার কাছাকাছি প্রাইস এবং ক্যাপাসিটি। আর WD ব্ল্যাক SN770 500GB Zen 4 SSD এর দাম পড়বে ৬৯০০ টাকা। এখানে খেয়াল করলে দেখবেন যে সেম প্রাইস ব্র্যাকেটে কিন্তু ম্যাক্সিমাম SSD আমরা যা দেখলাম সবই 500 বা 512GBর। SSD গুলোর দাম বাড়তে শুরু হওয়ার পর থেকে 1TBর যত Zen 3 SSD আছে সবগুলোর দামই চলে আসছে এই প্রাইস রেঞ্জের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র এই দুই একটা কোম্পানির 1TB Zen 4 SSD আমরা দেখতে পাই, বাকি সবই Zen 3। চলুন এখন এটাকে আনবক্স করে ফেলা যায়। ব্লু এবং হোয়াইট কালারের বক্সে এসএসডিটা আসে, সিলটা কেটে ফেললে প্লাস্টিক ট্রেতে এসএসডি পাওয়া যাবে, সাথে একটা বিভিন্ন ভাষায় লেখা মস্ত বড় ম্যানুয়াল। ডাব্লিউডি SN580 একটা PCIe 4 লেনের Zen 4 SSD যার সিকুয়েন্সিয়াল রিড এবং রাইট স্পিড উভয় 4150 MB/s, র্যান্ডম রিড 600K IOPS এবং সিকুয়েন্সিয়াল রাইট 750K IOPS। তবে এই স্পিড শুধুমাত্র 1TB এবং 2TB ক্যাপাসিটির জন্য। 500GBর ক্ষেত্রে যেহেতু মেমোরি সেলের কাউন্ট কম থাকবে সো স্পিডও একটু কম। এই এসএসডির ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন 4.1 ওয়াটের আশেপাশে এবং এর ওয়েট হচ্ছে 5.5 গ্রাম। এবং এর সাথে সাথে এসএসডিতে আছে কমন সব ফিচারগুলো যেমন স্মার্ট ট্রিম, ECC এবং SLC ক্যাশিং। এসএসডিটা দেখতে অন্যান্য এসএসডির মতনই M.2 2280 ফর্ম ফ্যাক্টরের ব্ল্যাক কালার এসএসডিটার পিসিবি সিঙ্গেল সাইডেড। সবার উপরে থাকা M.2 কানেক্টরের পর স্যান্ডিস্কের একটা কন্ট্রোলার, এরপরে স্যান্ডিস্ক ম্যানুফ্যাকচার করা একটা মাত্র মেমোরি চিপ। কন্ট্রোলার এবং মেমোরি চিপের মাঝখানে ফাঁকা জায়গায় এসএসডিটির মডেল সহ ব্র্যান্ডিং করা স্টিকার লাগানো। এসএসডিটির টিয়ার ডাউন বলতে গেলে স্টিকারটা তুলে ফেলা। ডাব্লিউডি SN580 ব্যবহার করা হয়েছে স্যান্ডিস্কের ম্যানুফ্যাকচার করা একটা কন্ট্রোলার যার মডেল হচ্ছে 208210082-A1। কন্ট্রোলারটি TSMCর ফিনফেটের 16nm প্রসেসে ম্যানুফ্যাকচার করা ARM Cortex R আর্কিটেকচারের একটা Zen 4 SSD কন্ট্রোলার। কন্ট্রোলারটিতে মোট 4টা ফ্ল্যাশ চ্যানেল রয়েছে যার প্রতিটি ট্রান্সফার স্পিড হচ্ছে 1600 MTS বা মেগা ট্রান্সফার পার সেকেন্ড। এটা HMB বা হোস্ট মেমোরি বাফার এনাবল করা। ডিরাম যেহেতু নাই HMB দিয়ে কাজ চালাই নিতে হচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওয়েস্টার্ন ডিজিটাল তাদের মেমোরি চিপ, কন্ট্রোলার সবকিছু নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকে। আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই লেখা তো দেখলাম স্যান্ডিস্ক। আগের যে WD SN850X ব্ল্যাকটা আমরা রিভিউ করেছিলাম সেটার মধ্যে বলেছিলাম যে স্যান্ডিস্ক কোম্পানিকে কিন্তু ওয়েস্টার্ন ডিজিটাল অনেক বছর আগেই অ্যাকুয়ার করে নিয়েছে। সো স্যান্ডিস্কের যা কিছু আছে সবকিছুই ওয়েস্টার্ন ডিজিটালেরই বলতে পারেন। যাই হোক, এখন পর্যন্ত আমরা ওয়েস্টার্ন ডিজিটালের এই স্যান্ডিস্ক কন্ট্রোলারগুলো ক্র্যাক করতে পারি নাই। সো কন্ট্রোলারের ভেতরকার ইনফরমেশন খুব বেশি জানা যায় নাই। মেমোরি সেল সম্পর্কে যা জানা গিয়েছে তা হচ্ছে এখানে 112 লেয়ারের তোশিবার ম্যানুফ্যাকচার করা BICS 5 TLC ফ্ল্যাশ সেল ব্যবহার করা হয়েছে। ফার্মওয়্যার ভার্সন হচ্ছে 281010। WD এই মেমোরি সেলগুলো 512 গিগাবিট করে 16টি ডাই রয়েছে, যেগুলো মূলত 2 প্লেন ডাই। প্রতিটি প্লেনে 448টা করে ব্লক রয়েছে, যেগুলোতে 16 কিলোবাইট সাইজের 1344টা করে পেজ রয়েছে। আগেই বলেছি WD SN580 একটা DRAM লেস সিরিজের SSD। DRAM লেস পারফরম্যান্স বটলনেক এড়ানোর জন্য এটার মধ্যে ব্যবহার করা হয়েছে HMB বা হোস্ট মেমোরি বাফার, যেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করে থাকি। যারা নিয়মিত আমাদের কন্টেন্ট দেখেন তাদের পরিষ্কার একটা আইডিয়া রয়েছে। যাই হোক, এটার HMBর ক্যাপাসিটি হচ্ছে 200 MB পর্যন্ত। এছাড়াও এটার মধ্যে রয়েছে 341GB ডাইনামিক SLC রাইট ক্যাশিং। সো DRAM লেস অবস্থা থেকে কিছুটা বেটার পারফরম্যান্স পাওয়ার জন্য এই সমস্ত ফিচার দিয়ে কাউন্টার করার চেষ্টা করা হয়েছে এটাই। এবারে শুরু করা যাক পারফরম্যান্স টেস্ট। পারফরম্যান্স টেস্ট বরাবরের মতোই 3 ভাগে বিভক্ত। প্রথমে আমরা বুট টাইম টেস্ট করব, এরপরে রিয়েল লাইফে রিড রাইট টেস্ট করব এবং সবার শেষে আমরা সিনথেটিক বেঞ্চমার্কের সাথে স্কোরগুলো মিলিয়ে দেখার চেষ্টা করব। শুরুতেই বুট আপ টাইম টেস্ট। অপারেটিং সিস্টেম হিসেবে ছিল উইন্ডোজ 11 প্রো। শাটডাউন অবস্থা থেকে বায়োস ইনিশিয়ালাইজ হওয়া পর্যন্ত উইন্ডোজ ওয়েলকাম স্ক্রিন আসতে সময় লেগেছে 4 সেকেন্ডের মতো। এরপরে ক্লাসিক্যাল
ক্রিস্টাল রিড রাইট স্পিড টেস্ট। দেখা যাক এসএসডিটা কেমন পারফর্ম করে। টেস্ট করার আগে বরাবরের মতোই আমাদের টেস্ট সিস্টেম নিয়ে আপনাদের জানিয়ে রাখি। প্রসেসর হিসেবে রয়েছে AMD Ryzen 5 7600, মাদারবোর্ড হিসেবে রয়েছে Asus TUF Gaming B650ME Wi-Fi, র্যাম হিসেবে রয়েছে এডাটা Lancer XPG DDR5 32GB মেমোরি। যে এসএসডি থেকে ডেটাগুলো ট্রান্সফার করা হবে তার জন্য রয়েছে টিফোর্স Z540 Zen 5 2TB SSD, সেই সাথে আমাদের রিভিউ ইউনিটের WD SN580 SSD। টিফোর্স Z540 Zen 5 SSD কে CPU লেনে কানেক্টেড NVMe স্লট 1 এর সাথে কানেক্ট করা হয়েছে এবং WD SN580 কে CPU লেনে কানেক্টেড স্লট 2 তে কানেক্ট করা হয়েছে। আমরা একটা Zen 5 SSD থেকে Zen 4 কে স্ট্রেস করব যাতে আমরা Zen 4 SSD টার ম্যাক্সিমাম ক্যাপাসিটির পরীক্ষা নিতে পারি। প্রথমে 89GB প্রিমিয়ার প্রোর একটা প্রজেক্ট টিম Z540 থেকে WD SN580 তে কপি করা হয়, যার মধ্যে অনেক স্মল ফাইলস ছিল। এ সময় স্পিড ছিল সর্বোচ্চ 3.80 GBS এবং সর্বনিম্ন 2.88 GBS। 57.6 থেকে 1164 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 25 সেকেন্ডে রাইট কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 88% থেকে 96% পর্যন্ত। এরপর WD SN580 থেকে রিড করা হয়। সর্বোচ্চ স্পিড ছিল এ সময় 2.40 GBS, সর্বনিম্ন স্পিড ছিল 1.79 GBS। 0.1 মিলিসেকেন্ড থেকে 0.2 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 38 সেকেন্ড টাইমে রিড কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 59% থেকে 74% পর্যন্ত। এরপরে 105 গিগাবাইটের একটা 8K ব্ল্যাকম্যাজিক র অর্থাৎ বির ফুটেজ আমরা রিড এবং রাইট টেস্ট করি। টিম Z540 থেকে WD SN580 তে 2.95 GBS ম্যাক্সিমাম এবং 2.82 GBS মিনিমাম স্পিডে 295 থেকে 315 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 37 সেকেন্ডে রাইট কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 59% থেকে 65%। একই ফাইল WD SN580 থেকে রিড করা হয়। রিড টাইমের স্পিড ছিল 2.64 GBS ম্যাক্সিমাম থেকে 2.34 GBS মিনিমাম। 0.1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 38 সেকেন্ডে এই রিড প্রসেসটি কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 60% থেকে 65% পর্যন্ত। বিরো ফাইল ট্রান্সফার কিংবা প্রিমিয়ার প্রো প্রজেক্ট কপির সময় আমরা কোনো ধরনের জেট ল্যাগিং বা স্পিড ড্রপ দেখতে পাই নাই। পারফরম্যান্স একদম কনসিস্টেন্ট ছিল। এবারে রিয়েল ওয়ার্ল্ড টেস্ট রেজাল্টগুলোর সাথে একটু সিনথেটিক বেঞ্চমার্ককে মিলিয়ে দেখা যাক। WD SN580 এর 1TB ক্যাপাসিটির ক্লেম করা রিড স্পিড ছিল 4150 মেগাবাইটস পার সেকেন্ড, ক্লেম করা রাইট স্পিড ছিল 4150 মেগাবাইটস পার সেকেন্ড। ক্রিস্টাল ডিস্কমার্ক 8 দিয়ে NVMe প্রোফাইলে 8GB ফাইল দিয়ে টেস্ট স্কোর পাওয়া গেল সিকুয়েন্সিয়াল রিড 4170, যা ক্লেম করা স্পিড থেকে 20 Mbps বেশি। সিকুয়েন্সিয়াল রাইট ছিল 4112 MBS, যা ক্লেম করা স্পিড থেকে 37.32 MBS কম। পারফরম্যান্স টেস্ট করার আগে আমরা ক্রিস্টাল ডিস্ক ইনফো থেকে আইডিয়াল টেম্পারেচার এবং অনস্ট্রেস টেম্পারেচার রেকর্ড করে নেই। আইডিয়াল অবস্থায় WD SN580 টেম্পারেচার ছিল 43 ডিগ্রি এবং অনস্ট্রেসে ম্যাক্সিমাম 67 ডিগ্রি হিট করছিল, যা Zen 4 SSD হিট ম্যানেজমেন্ট হিসেবে ওকে বলা চলে। তবে যেহেতু 60 ডিগ্রি ক্রস করে গিয়েছে তাই রেকমেন্ডেশন থাকবে আপনার মাদারবোর্ডে যদি হিটসিঙ্ক থাকে তো ভালো, না থাকলে একটা আফটারমার্কেট হিটসিঙ্ক ব্যবহার করার জন্য। WD SN580 250GB 500GB 1TB 2TB ক্যাপাসিটিতে অ্যাভেলেবল রয়েছে, তবে দেশের বাজারে শুধুমাত্র 500GB আর 1TBতেই আপাতত আমরা দেখতে পাচ্ছি। ব্র্যান্ড রিলায়েবিলিটি নিয়ে কথা বলতে গেলে ওয়েস্টার্ন ডিজিটাল নিয়ে কোনো কথা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ হার্ড ড্রাইভ বেচতে বেচতে তারা অলরেডি তালগাছ হয়ে গিয়েছে। এসএসডির মার্কেটেও তারা অনেকদিন ধরেই আছে। বাংলাদেশে যেটা হতো, বাংলাদেশে ওয়েস্টার্ন ডিজিটালের গ্রিন কালারের এসএসডিটা নন চ্যানেলে আস্তে আস্তে একসময় ডুপ্লিকেটের সুপার কপি, মাস্টার কপি, A গ্রেড, B গ্রেড, C গ্রেড বিভিন্ন কোয়ালিটিতে একদম কম দামে বাজারে ভরে গেছিল এবং এতে ওয়েস্টার্ন ডিজিটালের সুনাম কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষুণ্ণ হয়েছে এবং একসময় পাবলিক ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি কেনাই বন্ধ করে দেয়। এরপরে বেশ কয়েক বছর ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি খুব একটা আমরা বাজারে দেখতে পাইনি। এরপরে এই ইউনিভার্সাল কম্পিউটার এবং আরো দুই একটা কোম্পানি অফিসিয়ালি ইম্পোর্ট করছে এবং স্টিকার দেখে কিনলে পরে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন যে কাউন্টারফেট প্রোডাক্ট কিনতে হচ্ছে না। তারপরও বলা যায় না, ওয়েস্টার্ন ডিজিটাল যদি পুনরায় পপুলার হয়ে যায় তখন আবার কেউ এর ডুপ্লিকেট মাস্টার কপি, সুপার মাস্টার কপি আনলেও আনতে পারে। WD SN580 500GB এর ক্যাপাসিটি এন্ডুরেন্স হচ্ছে 300TB, 1TB ক্যাপাসিটির এন্ডুরেন্স হচ্ছে 600TB। এর মিন টাইম বিটুইন ফেইলিওর হচ্ছে 1.5 বিলিয়ন আওয়ার্স। এই এন্ডুরেন্স এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে বলা যায়, খুব বেশিও না খুব কমও না, মাঝামাঝি বলতে পারে। দামের কথা যদি বলি, WD SN850 500GB এর দাম হচ্ছে 6600 টাকা, 1TB এর দাম হচ্ছে 8200 টাকা। অর্থাৎ আপনি যত বড় ক্যাপাসিটির এসএসডি নেবেন তত আপনার কস্ট পার জিবি কমে আসবে। তবে দাম নিয়ে এখন একটু ধোঁয়াশা রয়েছে, কারণ ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি এক এক ওয়েবসাইটে এক এক রিটেইলারের কাছে এক এক দামে দেখা যায়। এই জন্য এই সেম প্রাইসে পারচেস করতে চাইলে আপনারা ইউনিভার্সাল থেকেই সংগ্রহ করতে পারেন, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর একটু অ্যাকুরেট কস্ট পার জিবির হিসাব করা যাক। 500GB ক্ষেত্রে এটার কস্ট পার জিবি হচ্ছে 13 টাকা 1 পয়সা, আর 1TBর ক্ষেত্রে কস্ট পার জিবি হচ্ছে 8 টাকা। প্রোস হিসেবে প্রথমেই বলতে হবে একটা Zen 4, এগুলাকে এন্ট্রি লেভেল Zen 4 বলা যায়, কারণ এর মধ্যে কোনো ডির্যাম নাই। এই কারণে স্পিডটা Zen 3 থেকে সামান্য একটু বেশি, অনেক ক্ষেত্রে এর থেকে খুব বেশি কিছু না। তবে প্রাইস একটা উল্লেখযোগ্য ব্যাপার যে Zen 4 SSD এখনো এই দামে পাওয়া যাচ্ছে, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। কারণ এসএসডি ওয়ার্ল্ড ওয়াইড দাম যে হারে বাড়তেছে, কেউ যদি খবর পায় যে বাংলাদেশে এই দামে এসএসডি পাওয়া যাইতেছে, তখন আমরা বাংলাদেশ থেকে এসএসডি ইউএসএ তে এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশে ইম্পোর্ট করে দেন এক্সপোর্ট, ব্যাপারটা মনে হয় একটু কমপ্লিকেটেড। যাই হোক, এখন কনস এবং একই সাথে কারা নেবেন আর কারা নেবেন না বলে রাখা ভালো। যারা ওয়েস্টার্ন ডিজিটাল এবং SN580 দিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা চিন্তা করছে
করছিলেন তাদেরকে একটু থামতে হবে, কারণ আগেই বলেছি এটা হচ্ছে জেন 4 এসএসডি বাট এন্ট্রি লেভেলের জেন 4 এসএসডি, অর্থাৎ জেন 3 যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে তার থেকে সামান্য বেটার পারফরমেন্স আপনি পেতে পারেন, তাও সর্বক্ষেত্রে সকল কেসে যে পাবেন তা কিন্তু নয়। তবে জেন 4 স্ট্যান্ডার্ডে এটা একটা ভালো এসএসডি বলা যায় বিকজ অফ ইটস প্রাইস এবং ওয়ারেন্টি পলিসি। টোটাল 5 ইয়ারের ওয়ারেন্টি এই এসএসডি গুলো দিচ্ছে এবং এটার 600 টিবির যে এন্ডুরেন্স রয়েছে সেটাও খারাপ না বলা যায়। তবে আপনারা যদি এর থেকেও ফাস্টার কনসিস্টেন্ট এসএসডি চান জেন 4 হাই এন্ড যেগুলো, সেক্ষেত্রে আপনাকে হয়তো স্টোরেজের ক্যাপাসিটি একটু কম্প্রোমাইজ করে আপনাকে আরো হাই এন্ড এসএসডি নিতে হবে। বাট যারা সেকেন্ডারি ড্রাইভ হিসেবে ইউজ করতে চান বা প্রাইমারি ড্রাইভ হিসেবেও এর থেকে বেশি স্পিড দরকার নাই, খুব বেশি ইন্টেন্সিভ ওয়ার্কলোড যাদের নাই, ক্রিয়েটর টাইপের হেভি ওয়ার্কলোড যাদের নাই, তাদের জন্য দিস ইজ এ ভেরি গুড এসএসডি ফর দ্য প্রাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।